প্রেগনেন্সির প্রথম 7 মাস কিন্তু মিষ্টি জিনিস আমি একদমই খেতে পারতাম না। তো ওই যে প্রথম 7 মাস যা যা খেতে পারতাম না, এখন সবকিছু খেতে পারি। কিন্তু টক ঝাল এইসব খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সকালে উঠেই খেয়েছিলাম পছন্দের চিড়ের মুড়ি। প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি ছাদে উঠিনি, তো ঠাকুর ঘরেও যাওয়া হয়নি সেভাবে। আজকে অনেকদিন পরে গোপালের সাথে দেখা হলো। টানা 3 দিন বৃষ্টি পড়ে আজকে রোদ উঠেছে, তাই মনটা মানলো না, ছাদেও চলে গেলাম। গিয়ে দেখি ছাদ পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। এখানে অর্ধেক জিনিস আমার আর আমার অর্ধেক জিনিস আমার শাশুড়ি মায়ের। প্রেগনেন্সির প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত কিনা আমি নিজের কাজটা নিজেই করার চেষ্টা করি, যেমন ধরো জামা কাপড় ধোয়া, নিজের ঘরের জিনিসপত্র পরিষ্কার রাখা, এইসব কিছু। তবু আগের থেকে অনেকটা আমাকে রেস্টে থাকতে হয় এখন, যেহেতু ডাক্তার বলেছে তাই। এমনিতে কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয় না। দেখা যাক ভগবান কি করে, সবকিছু ঠিকঠাক হবে আশা করি। সকাল থেকে এত সুন্দর রোদ্র উঠে গেছে না, সবগুলো জামা কাপড় একদম পুরো কড়কড়ে করে শুকিয়ে গেছে। এদিকে অনেকদিন পরে ছাদে আসলাম, দেখলাম গাছে অনেকগুলো গোলাপ ফুটেছে। কি সুন্দর আমাদের গাছের গোলাপগুলো, কিন্তু দারুণ। বৃষ্টি পরে রোদ ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগছিল, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল, দারুণ লাগছিল। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।